একটা ভিডিও বানানোর পিছনে যে কতটা কষ্ট করতে হয় এটা শুধু যারা ভিডিও বানায় তারাই জানে। ভিডিও বানালেই শুধু হয় না, ভিডিও এডিট করতে হয়, ভিডিওগুলো সুন্দর ক্যাপশন দিতে হয়, ভিডিওতে ভয়েস দিতে হয়, এগুলো যে কতটা প্যারার কাজ যারা ভিডিও বানায় তারাই শুধু জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। প্রথমে ঘুম থেকে উঠে রাতের বাসি কাজগুলো করে নিলাম। তারপর আমার মেয়ের জন্য ডিম সিদ্ধ করব, এই জন্য আমি ফ্রিজ থেকে 2টা ডিম বের করে নিয়েছি। এখন আমি ডিম 2টা সিদ্ধ করব, এই জন্য আমি গ্যাসের চুলায় একটা পাতিল বসিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের চুলাটা অন করে দিয়েছি। তারপর ডিম দুটো দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নিব। এই তো এখানে আমি ডিম দুটো দিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিমগুলো সিদ্ধ করে নিব। এই তো আমার ডিম দুটো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ছিলে আমার মেয়েকে দিব। আমার মেয়েটা ডিম খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য প্রতিদিনই একটা করে ডিম সিদ্ধ করে খাওয়াই। কিন্তু আমার মেয়েটা একদমই ফ্রুটস খেতে চায় না, শুধু চায় দোকানের জিনিস খেতে। ডিম খাওয়ার জন্য দেখেন আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, কখন ডিম তাকে দিব। এই তো তাকে ডিমটা দিয়ে দিল। ও তো ডিম পেয়ে অনেক বেশি খুশি। আর এদিকে আমি ওকে ডিম দিয়ে আমি একটা পাতিলে চাও বসিয়ে দিয়েছিলাম। সকালবেলা আমার চা না হলে চলেই না, তাই তো আমি চাটা বসিয়ে দিয়ে তো এখন আমি চাটা খেয়ে নিব। তারপর আমি আমার সকালে নাস্তাটা এখন আমি করে নিব। এই তো এখানে আমি সকালে নাস্তার জন্য ডিম ভেজে নিব। তারপর আমি এখানে রুটি বানিয়েছিলাম, ওটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। রুটি দিয়ে ডিম ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই ডিমটা এখানে ভেজে নিয়ে তারপর আমি যেটা বলছিলাম যে একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক কাহিনী থাকে, সেটা কিন্তু কেউ জানে না। একটা ভিডিও করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম, বারবার ভিডিওগুলো স্কিপ করতে হয়। ভিডিওতে যেগুলো ভালো আসে সেগুলো কিন্তু ভিডিওতে অ্যাড করতে হয়, খারাপগুলো স্কিপ করে কেটে দিতে হয়। এগুলো কিন্তু অনেক বেশি একটা পরিশ্রমের কাজ। যারা এই ভিডিও জগতে আছেন তারাই শুধু এই কাজটা সম্পর্কে জানতে পারবেন। অন্যরা কিন্তু এসব নিয়ে কিন্তু মজা করে যে ভিডিওটা ভালো হয় না, ভিডিও করতে পারে না, তারপরও ভিডিও করতে চলে আসে। এসব অনেকে কিন্তু বাজে কমেন্ট করে, কিন্তু ভিডিওর পিছনে কাহিনীটা কেউ দেখে না। এদিকে আমি সব কাজ শেষ করে এখন একটা চুলা বানাবো। এখানে মাটির চুলার জন্য কিছু কাদা নিয়ে নিলাম। এই তো এখন চুলাটা আমি বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেমন ভালো করে চুলা বানাতে পারি না, তারপরও চেষ্টা করতেছি, দেখি হয় কিনা। যদি চুলাটা ভালো হয় অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। কাদাগুলো অনেক বেশি নরম ছিল, তাই যতই দিচ্ছি একদম লেটকে যাচ্ছে। তাই আজকে অল্প করে চুলা শেপ দিয়ে রাখবো, যাতে পরবর্তী টাইমে চুলাটা বানাতে পারি। মাটির চুলা কিন্তু একটু শক্ত, কাদা মাটি দিয়ে বানালে ভালো হয়, আর নরম মাটি দিয়ে বানালে কিন্তু চুলাটা লেটকে যায়। আজকে এই পর্যন্তই দিয়ে রেখে দিব, পরে শুকালে চুলাটা শেপ দিয়ে নিব। এই তো এখন দেখেন এই পর্যন্ত শেপ দিয়ে রেখেছি রোদে শুকানোর জন্য। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।